আমরা আমাদের ভাইকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তার প্রতিবাদে গত পরশু মধ্যরাত থেকে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র দলের নেতা কর্মীরা এবং তার সহপাঠীরা সবাই ক্ষুব্ধ, সবাই রক্তক্ষরণ হয়েছে, সবাই ব্যথিত চিত্তে সাম্যকে বিদায় জানিয়েছে। গতকাল আমরা তাকে দাফন করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালনের পাশাপাশি তার পরিবারের সাথে আমরা যোগাযোগ রেখে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তার আপন বড় ভাই, আমাদেরই সহযোদ্ধা বড় ভাই ছিল, তিনি বিগত আমলে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, দুর্বার আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় লক্ষ্য করবেন যে আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিমকে হত্যা করার পরের দিন 17 জুলাই এই ডিসি চত্বর এই এলাকায় সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল। সেই কঠিন মিছিলে সাম্য সেই সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তার সেই সাহসী ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের সাহসিকতার সহিত পুলিশ র্যাবকে মোকাবেলা করেছিল এবং এখানে সেই কর্মসূচি সফল করেছিল। আমরা বারবারই বলেছি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারকে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল এবং বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা বিগত সময়ে এই সরলতি উদ্যান এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে ধরনের মাদক সেবীদের আড্ডাখানা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। উপরন্তু একটি ঘটনা ঘটার পর দায়সারাভাবে শাহবাগ থানায় একটি চিঠির মাধ্যমে তার সমাপ্তি ঘটেছে। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই নিরাপত্তার ইস্যুটি সামনে নিয়ে এসেছি, কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই তার একটা অথবা দুটি উদ্দেশ্য ব্যতীত তার অপরাপর যে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে কাজ করার যে মানসিকতা, তাতে আমরা অনেক ঘাটতি লক্ষ্য করেছি। সেই কারণে আমাদের সাম্যকে আমরা হারিয়েছি। এই হত্যাকাণ্ডের শিকারের দায় তারা যদি বলে থাকে যে সরলতি উদ্যান গণপূর্ত অধিদপ্তরের আন্ডারের কারণে তারা মনে করে যদি থাকে যে কেউ নেগেটিভ দাঁড় করায় যে সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো দায় নেই, এটি পুরোপুরি মিথ্যা কথা এবং ভ্রান্ত ধারণা এবং একটি নেগেটিভ দাঁড় করিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটা ভ্রান্ত করাটা প্রয়াস বলে আমরা মনে করি। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যার আজকের দিন পর্যন্ত তাদেরকে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি।